দিদিকে ডাকো, ঠিক সেরকমভাবে বিজেপি বলে ইডিকে ডাকো। আমরা যেমন বলি যে যখন ডাকি তখন পাই, ঠিক সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। বিজেপি বলে যখন ডাকি তখন পাই, সেই জন্য সিবিআইকে চাই। ভাই তোমার আছে এজেন্সি, বিজেপির আছে এজেন্সি, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমাদের আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। কাজে আমাদের লড়াই আগামী দিনে আরো জোরতর হয়ে উঠবে। বন্ধুরা, সায়নী ঘোষের সেই আবার আগের মতনই সুরের তালে আবার ধুয়ে দিতে এসছেন বিজেপি সরকারকে। কি বললো শুনলে তো? বলছে যখনই চাই তখনই মমতাকে পাই, যখনই চাই তখনই মমতাকে পাই। আর বিজেপি নাকি বলে যখনই চাই তখনই সিবিআই ইডিকে পাই। মানে ঠাট্টা, মানে সত্যি কথা বলতে এমনভাবে করতে পারেন উনি কিন্তু ভালো মজার ছলে বলেন, যাই বলো তাই বলো। যদি কোনো পলিটিক্যাল ইস্যু সাইডে রেখে আমি বলি, উনি কিন্তু রাইমিংগুলো খুব ভালো করেন, মানে কবিতাগুলো খুব ভালোভাবে বলেন। যাই বলো তাই বলো, কবিতাগুলো খুব ভালোভাবে মেলান। কিন্তু কবিতার ছলে বিজেপিকে কীভাবে যে ধুয়ে দেন, উনি টার্গেট মোদিজিকে ধুয়ে দেন ভালো মতন। যাই বলো তাই বলো, আমি কোনো পলিটিক্যাল ইস্যু সাইডে রেখে বললাম, এটা ভালো মতন বলেন। উনি মেলাতেও পারেন খুব ভালো। অবশ্য হবে না, সিনেমা আর্টিস্ট বলে কথা, অ্যাক্টিং তো ভালো জানবেনই, অ্যাক্টিং ছাড়া তার চলতে পারবেন না, না? যে কারণের জন্য আজকে স্টেজে উঠলে ওনার উত্থাল ভিড় সামলানো যায় না চারপাশের। হ্যাঁ, সত্যি উত্থাল ভিড় সামলানো যায় না। দেখবে ওনার ভিডিও কোনো সময় যদি সামনে আসে, সত্যি উত্থাল ভিড় সামলানো যায় না। চারপাশে ওনাকে দেখার জন্যই মনে হয় অর্ধেক লোক ভিড় জমে যায়, অর্ধেক ভিড় ওনাকে দেখার জন্যই জমে যায়। আমার পার্সোনালি মনে হয় এটা নেত্রী দেখার হিসাবের জন্য না, সিনেমা আর্টিস্ট দেখার জন্য হিসাবে জমে যায়, সেটা এখন উনি বলতে পারবেন, কিন্তু ভিড় তো জমেই বন্ধুরা। তো বন্ধুরা, সায়নী ঘোষ যেভাবে বলল যে যখনই চাই মমতাকে পাই, সত্যি পাওয়া যায়? সত্যি কি পাওয়া যায়? উনি কি এতই ফাঁকা মানুষ যে ডাকলেই পাওয়া যায়? ওনার কত কাজ, উনি বই লেখেন। এই রুদ্রনীল বাবু কদিন আগে জিজ্ঞেস করছিলেন, বলছিলেন কবিতা আছে, উনিও আবার কবিতা আছে। ওরে বাবা, একদিন আমি ভাবছি কোন দিন দেখবো, কোন দিন যে ভিডিওতে খুব ইচ্ছা যে কেউ যদি বানায় যে সায়নী ঘোষ একদিকে আর একদিকে রুদ্রনীল বাবু দুজনে কবিতার লড়াই করছে, গানের লড়াইয়ের মতো কবিতার লড়াই করছে। ওইদিকে উনি একজন দিদিকে বলছেন আর উনি একজন মোদিকে বলছেন, কবিতার লড়াই। যাই বলো তাই বলো, যেটা বলছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী তো খুবই ব্যস্ত, গান লেখে, আঁকে, কবিতা লেখে, এই দিয়েই তো তার উপার্জন হয়। উনি যেটা বলেছিলেন, দিদিও নাকি বলেছে এটা, রুদ্রনীল বাবুও সেটাই বললেন। তাহলে দিদিকে যখনই ডাকা হয় তখন দিদিকে পাওয়া যায়? এ কী কথা? দিদি তো মাল্টিভার্সে থাকে না, একজন দিদি তো একটাই, দিদি একটাই। আর আবার অনেকে দেখি বলে দিদি একটা থাকাই ভালো, অনেকজন না হয়ে যায়, জানি না কেন বলে। একটা থাকলে কি করে চারপাশে যাবে যখনই মানুষ ডাকবে? কি যে বলেন আপনারা, যাই হোক তাই হোক। পরে আসছি কথায়, আসল কথায়। বলছে দিদি নাকি হাওয়াই চটি পরে, আবার অনেকে ওটা নিয়েও ডাউট, বলে ওই হাওয়াই চটিটা দেখেছো? আমরা 100 টাকার হাওয়াই চটি পরি, যেটা ওই হাওয়াই চটি এটা নয়, এ কোটি টাকার হাওয়াই চটি। কেন বলে কে জানে? কেন বলে বন্ধুরা, তোমাদের কাছে কি জানা আছে কেন বলে এটা কোটি টাকার হাওয়াই চটি? দেখে তো নর্মালি লাগে, আমার তো দেখে নর্মালি লাগে। কোটি টাকার হাওয়াই চটি তো কোনো দিক দিয়ে লাগে না। হতে পারে মোহর লাগানো, যারা বলছে তারা। তো যাই হোক বন্ধুরা, সায়নীর কথাটা শুনে কেমন লাগলো, কবিতা হিসেবে কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্টে জানিও। খারাপ লাগলে সায়নীকে একটু ভালো মিষ্টি কথায় বলে যে রিপ্লাই, মিষ্টি কথায় বলেছি, কিন্তু গালাগালি দেবেন একদম মিষ্টি কথায়। আমি দেখছি ইদানিং কয়েকজন খুব গালাগালি দিয়ে কমেন্টে রিপ্লাই দেয় এক একজন। দাদা গালাগালি দিও না, কি দরকার ফালতু গালাগালি দেবে? কোন দিক দিয়ে কে আবার প্রবলেম ক্রিয়েট করে দেবে, রিপোর্ট করে দেবে, গালাগালি দিচ্ছ, কি দরকার? দাদা গালাগালি দিও না, ভদ্র ভাষায়ও বলা যায়। এই যে দেখো না, আমি কোনো পলিটিক্যাল ইস্যু সাপোর্টে বলছি না। রুদ্রনীলদা মিষ্টি কথায় কত সুন্দর কথা বলতে জানেন, সায়নীও কিন্তু মিষ্টি কথাই ধুয়ে দিচ্ছেন। এইরকমভাবে মিষ্টি কথায় তোমরাও একটু ধুয়ে দিয়ে যাও। তো যাই হোক, একটু মিষ্টি কথায় ধুয়ে দিয়ে যেও কমেন্টে, আমি দেখবো। আর কমেন্টের মিষ্টি কথায় ধোয়ার রিপ্লাইও আমি মিষ্টি কথাটাই দেবো। মিষ্টিতে খেলা হবে, জাস্ট মিষ্টিতে খেলা হবে বন্ধুরা, খেলা হবে 26-এ, খেলা হবে। কিসের খেলা জানি না, মানে অবশ্যই ভোটের খেলা, কিন্তু কোন রঙের খেলা হবে জানি না। তো যাই হোক, খেলা তো একটা হবেই। তো দেখা যাক, 26-এর ভরসায় আমরা বসে আছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এইরকম টাইপের ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে, এই ভিডিওতে একটা লাইক করে দাও। কমেন্টও করে তো জানাতেই হবে কি জানতে চাইলাম আর কি তোমাদের মতামত। সায়নীকে তোমার ভালো লাগে কি লাগে না সেটাও জানাও।
আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিচে ওই যে বাটনটা আছে সাবস্ক্রাইব করে দাও, ওর পাশে একটা নোটিফিকেশন বেলও আছে, ওটাকে দাবিয়ে দাও, তাহলে এই টাইপের ভিডিও তোমাদের সামনে সবার আগে চলে আসবে। আর তোমরা দেখে তোমাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবে, আর আমি সেই মূল্যবান মতামতের পরিপ্রেক্ষিতে আমিও তোমাদের মূল্যবান কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই দেওয়ার চেষ্টা করব, হয়তো একটু লেট হবে, তুমি সকালে কমেন্ট করলে আমি হয়তো দুপুরে রিপ্লাই দেবো, বিকালে রিপ্লাই দেবো, কিন্তু পাবে রিপ্লাই বন্ধুরা। আমার দ্বারা যতটা সম্ভব হয় আমি ততটা রিপ্লাই দেবো বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা আজকের মতো। আর হ্যাঁ, দুর্গা পুজোর শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা রইল। চলো টাটা।